নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সকল কৃষকদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের চলিত অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা সকল পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে সেই সংক্রান্ত আপ টু ডেট তথ্য এই ভিডিওটিতে জানানো হয়েছে। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে, সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপ টু ডেট ইনফরমেশনগুলি জানার জন্য ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প, ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই বিশেষ প্রতিবেদনে সকল পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বলা হয়েছে, কৃষি পশ্চিমবঙ্গের অর্থনীতির একটি প্রধান স্তম্ভ এবং রাজ্যের কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক কৃষক সরাসরি অর্থনৈতিক সহায়তা পাচ্ছেন, যা তাদের কৃষিকাজে উন্নতি করতে এবং সংকটমুক্তভাবে জীবিকা নির্বাহ করতে সাহায্য করছে। কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের ছোট এবং প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা, বিশেষত যেসব কৃষক প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালে এই প্রকল্পের টাকা কবে ঢুকবে ও আজকে কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো, সমস্ত তথ্য এখানে বিস্তারিত দেওয়া হলো। কৃষক বন্ধু প্রকল্পে বড় সুখবর, মার্চ মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু। এইমাত্র কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 ও 5000 টাকা ঢুকতে শুরু করলো। রাজ্যের তরফে কৃষক বন্ধু প্রকল্পে 2025 খারিফ সিজনের টাকা দেওয়ার তারিখ ঘোষণা। কোন জেলার কৃষকদের কবে টাকা ঢুকবে ফাইনাল তারিখ দিল। পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে টাকা প্রদান করা হয়ে সর্বনিম্ন 4000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে এই 4000 টাকা বা 10,000 টাকা কৃষকদের বছরে দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে, একটি খারিফ সিজনে, অপরটি রবি সিজনে। তবে প্রত্যেক 6 মাস পর পর একটি করে কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালে রবি সিজনের 2000 ও 5000 টাকা অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। 2024 সালে রবি মরশুমের টাকা 22শে নভেম্বর রাজ্য সরকারের তরফ থেকে দেওয়ার কাজ শুরু করেছে। প্রায় 108 লক্ষ কৃষক পরিবারকে মোট 3859 কোটি টাকা এই কিস্তিতে প্রদান করা হয়েছে। তবে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে কিংবা ইকেওয়াইসি না থাকার কারণে অথবা আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকার কারণে অনেক কৃষকদের অ্যাকাউন্টে সেই সময় টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। বর্তমানে যে সকল কৃষকরা এই সমস্যার সমাধান করেছেন, সেই সমস্ত কৃষকদের এই মার্চ মাসে 2024 সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকছে। 31শে মার্চ পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে। এর মধ্যে মালদা, কোচবিহার, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই মার্চ মাসে টাকা ঢুকেছে। 2025 খারিফ মরশুমে টাকা কবে দেবে ফাইনাল তারিখ।
2025 সালে খারিফ সিজনে 2000 ও 5000 টাকা কৃষকের অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে। তাই খুব শীঘ্রই 2025 সালে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। অনুমান করা হচ্ছে 2023 সালে যেমন 26শে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে 2000 ও 5000 টাকা দেওয়া শুরু করেছিল, ঠিক তেমনি 2025 সালে খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে দেওয়া শুরু করবে। তবে রাজ্য সরকারের তরফ থেকে যদিও এ বিষয়ে কোনো কিছু তারিখ ঘোষণা করা হয়নি, তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকে টাকা দেওয়ার প্রসেস শুরু করবে এবং জুন মাসের 3 তারিখ থেকে শুরু করে 12 তারিখের আগেই টাকা দেওয়ার কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা কৃষকদের ফর্মগুলো ভেরিফিকেশন চলছে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে কেবি আইডি নাম্বার চলে এসছে। যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে কেবি আইডি নাম্বার শো করাচ্ছে। যাদের ডকুমেন্টের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার কিংবা নো ডাটা ফাউন্ড কিংবা অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে, তাদেরকে পুনরায় নতুন করে ফর্ম তুলতে হবে। ফর্মটি ফিল আপ করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে পুনরায় কৃষি অফিসে জমা করতে হবে। বর্তমানে সার্ভার সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। যদি কোনো কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করতে চান তাহলে ওই কৃষককে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। অবশ্যই কৃষককে ভোটার কার্ড ও আধার কার্ড সঙ্গে রাখতে হবে। কৃষি অফিসের আধিকারিকরা জানিয়েছেন খুব শীঘ্রই সার্ভারজনিত সমস্যা সমাধান হয়ে যাবে। যদি কোনো কৃষকরা মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, জমির পরিমাণ বৃদ্ধি করতে চায় তাহলে অতি অবশ্যই কৃষি অফিসে গিয়ে সঠিক ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করতে হবে। জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করার 15 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করা ফর্ম জমা করে রাখেন তাহলে আগামী অর্থ বছরে প্রথম কিস্তির টাকার সাথেই অতিরিক্ত জমির টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। 2025 সালে রবি মরশুমের জন্য নথিভুক্তি শুরু হয়েছে। যারা এখনও নাম নথিভুক্ত করেননি তারা দ্রুত আবেদন করুন। দ্বিতীয়ত, নতুন কৃষকদের অন্তর্ভুক্তির সুযোগ। ভূমিহীন কৃষক ও বর্গাদাররাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। মৃত্যুজনিত অনুদান প্রসেসিং সহজ করা হয়েছে। মৃত কৃষকের পরিবারের জন্য 2 লাখ টাকার সাহায্যের আবেদন দ্রুত নিষ্পত্তি হচ্ছে। নতুন কৃষকরা কিভাবে আবেদন করবেন? আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর নিজের নামে কৃষি জমি থাকতে হবে। নিজের নামে জমি না থাকলে পাট্টা ও লিজ নেওয়ার জমির বৈধ কাগজপত্র থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। একটি চালু বৈধ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে এবং মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক অবশ্যই থাকতে হবে। যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেননি তারা নিম্নলিখিত ডকুমেন্ট নিয়ে ব্লক কৃষি অফিসে আবেদন করতে পারেন। ভোটার কার্ড বা আধার কার্ড, ভোটার লিস্টের নামের প্রমাণ, ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের কপি, খতিয়ান বা জমির কাগজপত্র এবং 1 কপি পাসপোর্ট সাইজের ফটো। রাজ্যের কৃষকদের অর্থনৈতিক সহায়তা দিতে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে এবং প্রতি বছর লক্ষাধিক কৃষক এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছেন। যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকেন তাহলে অবশ্যই খারিফ সিজনের টাকার আপডেট জানতে চোখ রাখুন সরকারি ওয়েবসাইট ও প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলের উপর। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।